জুনিয়র্স তোমরা কেমন আছো সবাই? মানে সবাইকে ওয়েলকাম করছি আমাদের আরো একটি নতুন ক্লাসে। সো আজকের ক্লাসটি বেসিক্যালি দিনাজপুর চ্যাপ্টার কেমিস্ট্রি চ্যাপ্টার 3 এর উপর দিনাজপুর বোর্ডের 23 একটি সিকিউ সলভ করব। সিকিউ গ নম্বরে বলেছে যে ওয়াই মৌলটির একটি পরমাণুর ভর। সো ওয়াই হচ্ছে পর্যায় 3 এবং গ্রুপ 17 এর। সো ওয়াই হচ্ছে পর্যায় 3 এবং গ্রুপ 17 এর যে কি এটা মৌলটার নাম কি? চলো আমি নিজের এক্সপেরিয়েন্স থেকে মানে নিজের যে পেরিয়ডিক টেবিলে রয়েছে সেটা দিকে আমরা লক্ষ্য করে দেখি। সো তোমরা কি দেখতে পারতেছো ওই থেকে এই যে হচ্ছে হচ্ছে 3 মানে এটা হচ্ছে পর্যায় 3 আর পর্যায় 3 এর হচ্ছে পর্যায় 3 এর যে যেটা হচ্ছে পর্যায় 3 আর গ্রুপটা আর এই যে গ্রুপটা ছিল হচ্ছে গ্রুপ 17 এই যে গ্রুপ 17 এই যে গ্রুপ 17 এ পর্যায় 3 এর গ্রুপ 17 হচ্ছে ক্লোরিন। এই যে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লোরিন। সেটা এই যে ক্লোরিন। আমার পেরিয়ডিক টেবিলে যদিও কুমারের বাসা বেঁধেছে সমস্যা নাই। প্যারা নাই চিল। সো গ্রুপ 17 আমরা বুঝতেই পারছি সেটা হচ্ছে ক্লোরিন। সো ক্লোরিনের বলা হচ্ছে একটি পরমাণুর ভর। সো আমরা কিন্তু সূত্রটা জানি যে আপেক্ষিক পারমাণবিক ভর। সো ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে ক্লোরিন এর আপেক্ষিক পারমাণবিক পারমাণবিক ভর হচ্ছে 5.5। সো ক্লোরিনের সো আমরা একটা সূত্র জানি যে মৌলের ক্লোরিন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর পারমাণবিক মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর মৌলের একটি পরমাণুর একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন 12 আইসোটোপের পরমাণুর ভরের 1/12 একটি কার্বন একটি কার্বন 12 আইসোটোপের 12 আইসো একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের পারমাণবিক বিক ভরের 1/12 1/12 অংশ। সো সো আমরা কিন্তু জানি যে ফ্লুরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5 35.5 ইকুয়াল টু হচ্ছে একটি পরমাণুর ভর একটি পরমাণুর ভর আর একটি কার্বন 12 এসিটোর 1/12 অংশ সেটার মান হচ্ছে 1.66 into 10 base 24 গ্রাম 1.66 into হচ্ছে 10 inverse 24 গ্রাম। সো অতএব একটি পরমাণুর ভর একটি সো অতএব হচ্ছে একটি পরমাণুর ভর ইকুয়াল টু সো অতএব একটি পরমাণুর ভর ইকুয়াল হচ্ছে 35.5 এর সাথে কিন্তু 1.666 into 10 inverse 24 গুণ হয়ে যাবে সেটা হচ্ছে 35 35.5 into 1.66 into 10 inverse 24। সো আমরা ফাইনালি হচ্ছে আমাদের হচ্ছে 5.893 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 23। সো ফাইনালি আনসারটা হচ্ছে 5.893 ইন্টু 10 ইনভার্স 23। আশা করি তোমরা ক্যালকুলেটরে দেখতে পারতেছো। সো আমরা কিন্তু অলরেডি গ নাম্বারটা কিন্তু আমরা তছনছ করে ফেলছি। আর এখন আমরা ক নাম্বারটা তছনছ করে ফেলার বাকি রয়ে গেল।
সো আমরা গণনাটা বেশি কিছু নাই বলে আমরা এদিকেই গণনাটা আমরা সলভ করতে পারবো। সো আমরা গণনাটাকে কি বলা হচ্ছে যে x2 আর হচ্ছে y2 y2 হচ্ছে ক্লোরিন, আমরা বুঝতে পারছি হচ্ছে y2 হচ্ছে ক্লোরিন, আর x2 হচ্ছে পর্যায় 2 এবং গ্রুপ 15। সো এটা কি আমি তোমাদেরকে আবার পর্যায় সারণীতে নিয়ে যাচ্ছি। সো আবারও দেখে নাও যে আমাদেরকে কি বলা হয়েছে, সেটা হচ্ছে x হচ্ছে পর্যায় 2 এবং গ্রুপ 15। সো আমরা কিন্তু পর্যায় 2 এ কিন্তু অলরেডি চলে এসেছি। পর্যায় 2 আর হচ্ছে গ্রুপ হচ্ছে 15। সো গ্রুপ 15 এই যে নাইট্রোজেন, পর্যায় 2 এবং গ্রুপ 15 এ হচ্ছে নাইট্রোজেন। পর্যায় 2 এবং গ্রুপ 15 এ তুমি দেখতেই পারতেছো যে এমনটা কি, এই যে পর্যায় 2 এ গ্রুপ হচ্ছে নাইট্রোজেন। সো এই দেখো কুমারের বাসা বেঁধেছে। সো আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে নাইট্রোজেন বল তো অবশ্যই তোমরা জানো, সেটা হচ্ছে 14। সো N2 মানে X2 হচ্ছে N2 আর হচ্ছে Cl2। সো নাইট্রোজেন 14 ইনটু 2 আর হচ্ছে 35.5 ইনটু 2 সেটার ভর। আমাদেরকে বলেছে গ্যাস দুটির ব্যাপন হার। সো ব্যাপন হার অবশ্যই তো নির্ভর করে পারমাণবিক ভরের উপর। পারমাণবিক ভর যত বেশি হবে ব্যাপন হার তত কম, আর পারমাণবিক ভর যত কম হবে তার ব্যাপন হার তত বেশি হবে। সো এখানে হচ্ছে 14 ইন্টু হচ্ছে 28 আর হচ্ছে 70 হচ্ছে 71, 35.5 ইন্টু 2 হচ্ছে 71। সো আমরা দেখতেই পাচ্ছি যে N2 এর পারমাণবিক ভর N2 এর পারমাণবিক ভর হচ্ছে Cl2 এর পারমাণবিক ভরের তুলনায় অনেক কম, সেহেতু N2 এর ব্যাপন হার হচ্ছে বেশি, Cl2 এর ব্যাপন হার হচ্ছে কম। সো এটা যদি তোমরা বাংলা ভাষায় সাজিয়ে গুছিয়ে লিখতে পারো তাহলে 4.5 পাবে অবশ্যই। সো ব্যাপন হার, সো ব্যাপন হার। আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।